হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। সকালবেলা সূর্যের অত তাপের পরে বিকেলটা যখন আসে তখন মনে হয় যে শান্তি, তখন মনে হয় যেন থাক কী হবে, স্বস্তি তো পেয়েই গেলাম, তাই না বলো? আর গরমকালে এত ফুল, শীতকালে যেমন ফুল ফোটে অবশ্যই, অত গন্ধ হয় না ফুলে, কিন্তু শীতকালের গরমকালে ফুলগুলো না এত সুন্দর। এটা হলো গন্ধরাজ ফুল। এই গাছটাতে গন্ধরাজ ফুল একদম ভরে ছিল আর কিছুদিন আগে, তখন আমি ভিডিওটা করতে পারিনি, সময় পাইনি। তো এখন মনে হলো, হঠাৎ করে মনে হলো, তাই দেখাতে চলে এলাম। দেখেছো কেমন ফুল? তাও গাছটা অনেক বড় তো, তাই বোঝা যাচ্ছে না, প্রচুর ফুল আছে। তাই দুঃখের পরে যখন সুখ আসে তখন না দুঃখের কথাটা মানুষ কমই মনে রাখে। ঠিক তেমনি সারাদিনে ওই রৌদ্রের পরে যখন বিকেলটা আসে তখন ভালোই লাগে। আরও অনেক ফুল আছে, আমি তোমাকে কী করে দেখাই, এত ডালে ডালের ফুল এত। ঠিক আছে, এই একটা গাছ না, আরেকটা গাছ আছে আমাদের, সেই গাছটা তো একদম ফুলে ভর্তি। আর একটা গাছ আছে আমাদের, সেই গাছটাতে একদম ফুলে ভর্তি। আজকে কি সুন্দর হাওয়া দিয়েছে দেখেছ? আমাদের বড় বাড়ি, বাগান বাড়ি, ভালোই লাগছে হাওয়াটা। আর আমাদের বাড়িতে এত ফুল গাছ, এত গাছপালা। ঠান্ডা আছে, খুব গরম, অবশ্যই খুব গরম, কিন্তু তার মধ্যেও খুব ভালোই লাগে। সকালবেলা হলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম কত গাছে কত ফুল, কিন্তু এখন তো আর নেই গাছগুলোতে। ফুলগুলো তো আমরা তুলে নিয়ে সব পুজোতে দিয়ে দিয়েছি। পদ্ম ফুল, জবা ফুল, তারপর গন্ধরাজ ফুল, বেলি ফুল, সব ভর্তি থাকে আমাদের বাড়িতে। এই দেখো পদ্ম ফুল গাছ, এই পদ্ম ফুল গাছেও প্রচুর ফুল ফোটে, সবই ঠাকুরকে দেওয়া হয়ে আছে। কালকে সকালে ফুটবে আবার। তো সকালবেলা না বন্ধু, দেখানোর সময় থাকে না। এই দেখেছো কুড়ি, দেখেছো পদ্ম ফুল গাছের পদ্ম ফুলের কুড়ি দেখেছো? একটা ডালে ডালে তো রয়েছে, তো একটা একটা দেখাতে পারলাম, একসঙ্গে সব দেখানো যাচ্ছে না। আমাদের বাড়িতে এত টগর ফুল গাছও আছে যে অনেকেই নেয়। এই 5 থেকে 6 বার যদি তোলা হয় সাজি ভর্তি হয়ে যাবে, থোকায় থোকায় ফুল। খুব ভালো লাগছে বলো বিকেলটা আসাতে? কার কেমন লাগছে জানি না, তবে আমার তো খুব ভালো লাগছে। ঠান্ডা ওয়েদার, হাওয়া বইছে আজকে। আরেক রকম ফুল দেখাচ্ছি, দেখো কী ফুল বলে, আরও ফুল হতো আমাদের বাড়িতে। তো আমাদের এত হনুমানের উৎপাত, হনুমানের জন্য আর ফুল গাছে ফুল ফুটবে কি? কড়িগুলো খেয়ে নেয়, পাতা খেয়ে নেয়, তাহলে আর ফুল হয় বলো? এই দেখো গন্ধরাজ ফুল গাছ, এটা আরেকটা গন্ধরাজ ফুল গাছ, দেখেছ? এটা আরেকটা গন্ধ ফুল গাছ। এই দেখো করবী ফুল গাছে ফুল ফুটে রয়েছে, ওপর দিকে ফুল পাড়া যায় না তো, তাই অনেক করবী ফুল গাছে করবী ফুল ফুটে রয়েছে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর একটা ফুল গাছে, আকন্দ ফুল গাছে কেমন আকন্দ ফুল ফুটে রয়েছে, ভালোই লাগে। সারা বাড়িতে ফুল, সকালবেলা মনে হয় ফুল তুলি, তো ফুল তো অবশ্যই তুলি, কিন্তু তেমন করে তোলা হয় না, সকালের কাজের খুব তাড়া থাকে। দেখো এখনও গাছ ভর্তি টগর ফুলে, দেখেছো? তার মধ্যে আবার আম গাছে
মৌচাক, মৌমাছি চাক বেঁধেছে, বাসা বেঁধেছে যাকে বলে। একটু বড় না হলে নিচ থেকে দেখা যাবে না, তা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। এই যে, এই যে মৌমাছির চাকটা দেখেছো? আরও বড় হবে যখন তোমাদেরকে আমি দেখাবো কত বড় হয় মৌমাছির চাকটা। যখন প্রথম বাসা বাঁধে তখন করে ঘরে উৎপাত, সন্ধে হলেই লাইট জ্বালালেই সারা বাড়ি ঘর ভর্তি হয়ে যায় মৌমাছি। ফ্যান চালালে গায়ের উপর পড়ে, পায়ের পাশে পড়ে, ভয় করে এই বুঝি শুধু কামড়ালো। দেখো কত আকন্দ ফুল ফুটে রয়েছে। তাও তো ওই নীলের পুজোর সময়, তারপর চৈত্র সংক্রান্তিতে সবাই যে যার মতো ইচ্ছা মতো ফুল তুলে নিয়েছে। দেখেছো? বিকেলবেলা উঠোনে ঘুরছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি। তোমরা কী করছো? ঘরের মধ্যে বসে আছো? আমিও ঘরের মধ্যেই থাকি, তাই আজকে মনে করলাম যে একটুখানি তোমাদেরকে দেখাই। সকালবেলায় উঠে মনে হয় না যে অন্য কোনো কাজ করি, মনে হয় যেন সারা বাড়ির ফুলগুলো তুলি। অনেকেই তুলতে আসে, তুলে নিয়ে যায় পুজোর জন্য। আমি যদি সকালবেলা উঠে আমার দরকারি ফুলগুলো না তুলি তাহলে সবাই যে যার মতো নিয়ে যাবে। এখানে খুব মজার ব্যাপার আছে জানো, যে যার মতো ফুল তুলে নিয়ে যাবে, দেখবেও না বাড়ির লোক নিয়েছে কি না নিয়েছে। আবার কি গাছ ভাগ করা আছে, এই গাছটা থেকে এ নেবে, ওই গাছটা থেকে ও নেবে। তা যে যতই নিক, আমাদের তো বাড়ি, তা আমরা তো নিতেই পারি যে কোনো গাছ থেকে ফুল, তাই না বলো? না, যে কোনো গাছ থেকে ফুল নিলে রাগ হয়ে যায়। যার গাছ সবার ভাগ করা আছে, তো এই গাছ থেকে আমি এই গাছকে তুই, এরকম করে। তাই এবার যদি আমি সকালবেলা উঠে আমার পছন্দ মতন যে গাছে, এই গাছটা দেখছো, এই যে গাছটা, এই গাছটা থেকে, এই গাছটাতে সব থেকে বেশি ফুল ফোটে, আর এই গাছটা থোকা থোকা, এই 4-5 বার যদি কেউ ফুল তোলে, 4-5 বার ফুল তোলে, তাহলে 4-5 মুঠ ফুল তোলা হয়। আর এই ফুলটুকুতেই একদম পুরো সাজি ভরে যাবে। তাই সকাল হলে আমি খানিকটা ফুল গাছ থেকে তুলি, ঝটঝট করে তোলা হয়ে যায়। তাই কে রাগ করলো, কে কি মনে করলো, আমার তো তাদের দরকার নেই না, আমাদের তো গাছ। আমার যেই গাছটা থেকে ফুল তুললে তাড়াতাড়ি হবে সেই গাছটা থেকেই তুলবো বলো। আমি কিছুতেই সময় পাচ্ছি না সকালবেলা তোমাদেরকে টাইম দিতে। সকালবেলা যদি টাইম দিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম ফুল গাছগুলো, সবাই বলতে যে আমরা সবাই সকালবেলা তোমাদের বাড়িতে আসবো, ফুল তুলে নিয়ে যাবো, এত ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আবার আরেকদিন দেখাবো, যদি কোনো দিন সকালবেলা সময় পাই তোমাদেরকে গাছ ভর্তি ফুলগুলো, ফুল সমেত গাছ দেখাবো, কি ভালো লাগবে তখন। আমাদের তো সবই আছে, আমাদের বাড়িতে 8-10 রকম কি তারও বেশি ফুল আমরা নিজেদের বাড়ি থেকে তুলে নিতে পারি, যেতে হয় না কোথাও। যে বেলপাতা গাছ, সুন্দর কচি কচি বেলপাতা হয়েছে, মনে হয় যেন পুজো করি, তাই না বলো? আমি তো রোজই সকালে পুজো করি, সে কোনো ব্যাপার না। ফুল তুলে নিয়ে গিয়ে দোকানে খানিকটা বাড়িতে রাখি, মা পুজো দেয়, খানিকটা দোকানে নিয়ে যাই, পুজো করি। ঠিক আছে। পদ্ম ফুল গাছে 2 রকম পদ্ম ফুল গাছ আছে। এটা হলো গোলাপি রঙের পদ্ম ফুল গাছ, এটাতে গোলাপি পদ্ম ফুল ফোটে। আর আরেকটা আছে সাদা ফুল ফোটে, সাদা পদ্ম, সেটাতে তো এবছর বেশ কিছুদিন খেয়ালই করতে পারিনি, সাদা পদ্ম ফুল ফুটে শুকিয়ে আছে। তারপরে যেদিন থেকে দেখলাম
পদ্মফুল ফোটে সেদিন থেকে আবার তোলা শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা, রেখে দিলাম, টাটা, বাই বাই, আবার আরেক দিন।